ইতালি থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত না পাঠানোর জন্য ওই দেশের সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতালি সফরে তিনি বলেন, অনেক প্রবাসী ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাই তাদের মানবিক বিবেচনায় দেশে ফেরত না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ইতালি সরকারও বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন তিনি। যে আমাদের লোকটা আসতেছে নানা জায়গাতে আসছে, এই যে নানাভাবে আসে তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। এই জাহাজ থেকে সদ্য নামার লোকের সঙ্গে বৈঠক হয়েছে, মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপ হয়েছে, কি করবে এখন এটা এসে গেছে। তো মেয়র বললো যে ঠিক আছে, এসে যখন গেছে আমাদের দেখতে হলো তাদের গ্রহণ করা, তাদের এখানে সেটেল করা। তো তাদের অ্যাটিচিউড দেখলাম যে এরকম না, এখনই জাহাজ ওঠো ফেরত যাও, ওরকম বলেনি, ওরকম বলে না তাদের। এটি হলো ভালো লাগে যে এরা সম্মান করে, মানবিকতাটা আছে। আমি বললাম যে দেখো এটা এখন তো এখানে আসলো, বলতে এরা এখানে থাকবে না তো। আমি বলছি কেন? বলে তাদের ডেস্টিনেশন হলো অন্যদিকে, আর উত্তরে যাবে। উত্তরে যেতে যেতে কত দূর যাবে সেটা তারা জানে, কিন্তু এখানে বেশি দিন থাকে না। তবে দেখলাম যে ওখানে থেকে থেকে যেটা হয়েছে এটাও পরিচয় করে দিল। সে ওখানে আমার জন্য আমন্ত্রণ করে রেখেছিল, কয়েকজন বাংলাদেশি ছিল সেখানে, ওদের সঙ্গে পরিচয় বলে এটা আমাদের সিটি কাউন্সিলের সদস্যরা, এখানে যারা থেকে গেছে তারা এখন সিটি কাউন্সিলে আছে, বলে তারা এখন আমার মালিক, আমাদের হুকুম দিয়ে তারা। তার মধ্যে যিনি প্রধান নেতা তাদের মেয়রে দেখলাম যে বেশ সবিহ করে তারা, বাচ্চা মেয়ে, একটা 27-28 বছরের মেয়ে, সে হলো এদের নেতা। যে বলে ওর কথায় আমাদের চলতে হয়, ও যখন বক্তৃতা করে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয়। দেখলাম যে এটাও একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যে এটা এমন না যে একেবারে নাম পরিচয়বিহীন লোক এখানে এসে গেছে, তারা শ্রদ্ধাও করে, কিন্তু সমস্যা আছে। এই সমস্যার সমাধানের জন্য বারে বারে আলাপ করছে, তারা চাচ্ছে যে কীভাবে সমাধান হবে। তো হলে ভেজাল লোক ঢুকে গেছে, কাগজপত্র কিচ্ছু নাই, ভেজালের মধ্যে আছে, ওদেরকে কীভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। এটা পরিষ্কার হয়ে গেছে, দুপক্ষেই এটা পরিষ্কার, তাড়িয়ে দেওয়ার সমাধান না। তবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরাও পরিষ্কার থাকো, আমরা পরিষ্কার। এই হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা বলে, আপনারা সবাই পরিচিত আছেন, বলে মস্ত বড় জিনিস, বহু লোক প্রাণ দেয় ইত্যাদি, এগুলো যাতে দিতে না হয় সেটার চেষ্টা করা। যেহেতু তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক আছে, এটা বহুবার বুঝিয়েছি যে এই জিনিসটা যাতে হয়, সুন্দরভাবে হয়, এবং আপনারা যাতে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হন, এটাও তারা ভালো লাগছে। তারা আসে একরকম, তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যায়, কেউ তাদের নিজের চেষ্টায় করে ফেলে। তো সেটা আমাদের কাছে ভালো লাগে। যদি কোনো রকম বেআইনি কাজ না করলে আমরা খুশি।